আমরা জান্নাতি বাগানে বসতে পেরে খুশি না বেজার? একজন ব্যক্তি বলেছিলেন মাদ্রাসার মাহফিলগুলা কিভাবে জান্নাতের বাগান হতে পারে। ধরেন আমরা এখান থেকে অনেকে গুলিস্তান যাই না, কথা বলতে হবে, আমরা গুলিস্তান যাই না অনেক সময়। তো গুলিস্তান গেলে এক নম্বরে গেলেই দেখা যায় যে গাড়ির ড্রাইভার অথবা কন্ট্রাক্টররা আমাদেরকে ডাকে ডাইরেক্ট গুলিস্তান এরকম বলে না এক সময়। ওই এক নাম্বার তো গুলিস্তান না, কিন্তু ডাইরেক্ট বলে গুলিস্তান। কেন বলে বলতে পারেন? বুঝাইতে চায় আমার গাড়িতে উঠতে পারলি তুমি ডাইরেক্ট গুলিস্তান যে পৌঁছাবা। কথা ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাদ্রাসার বাগানগুলা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের স্থানগুলা গাড়ি ড্রাইভারের মতো, বাসের মতো, এগুলা যদি আমরা উঠতে পারি, বসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একদিন না একদিন জান্নাতে পৌঁছে দেবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, দ্বীনি মজলিসের পরিবেশ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান পেশ করতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে আছো বসে পড়ো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করে রাস্তা পার হবে, এমন সময় আল্লাহ রসুলের এই ঘোষণা তার কানে পৌঁছাইছেন। দ্বীনের আদবার্থে, নবীর কথার আদবার্থে সে রাস্তার ভিতরেই বসে পড়েছে। যাই হোক, কথা বাড়াবো না। আমাদের মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা কি শিখতে আছে আপনাদেরকে জানার দরকার আছে না নাই? মুসলমান একদিন বীরের জাতি ছিল, মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে। মুসলমানদেরকে দেখলে কাফের মুশরিকদের কপনি ছুটে যেত। আজকে মুসলমান সব জায়গায় নিষ্পেষিত। আমরা কিভাবে বীরের জাতি ছিলাম আর এখন কিভাবে আমরা কাফের মুশরিকদের সাথে নিপীড়িত হচ্ছি, এই বিষয়ে একটা গজল আপনাদের সামনে বাস্তবে প্রশিক্ষণ দিয়ে বাস্তব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবে মদিনাতুল উলুম মাদ্রাসার হেফজুগার ছাত্ররা।